আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। মূলত এসএসসি জেনারেল ম্যাথের দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে। তো মোটামুটি আপনারা সকলেই জানেন আমি কিন্তু হচ্ছে আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল টিউটোরিয়াল দিতেছি মূলত আপনাদের গণিতের যে অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলোর উপর। তো অলরেডি হচ্ছে আমরা 7 নাম্বারের ম্যাথ কিন্তু অলরেডি স্টার্ট করে ফেলেছি। যারা যারা হচ্ছে আগের ম্যাথগুলো মিস করেছেন, আগের অনেক ইম্পর্টেন্ট ম্যাথগুলো কিন্তু আমি করিয়েছি, তো সেগুলো যারা মিস করেছেন তারা অবশ্যই হচ্ছে আগের ভিডিওগুলো দেখে নেবেন। নর্মালভাবেই আপনারা হচ্ছে প্লেলিস্টে গেলেই আপনারা পেয়ে যাবেন এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2। ঠিক আছে, 2 অধ্যায়ের যত ধরনের ইম্পর্টেন্ট ম্যাথ আছে সবগুলো এই প্লে লিস্টের আন্ডারেই কিন্তু থাকবে। ওকে, তো গত ক্লাসে অলরেডি আমরা 7-এর যে ক নাম্বারের যে ম্যাথটা ছিল এটা অলরেডি আমরা শেষ করেছিলাম। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে মূলত হচ্ছে আমরা চেষ্টা করব 7-এর যে খ নাম্বারের যে ম্যাথটা আছে সেটা সলভ করার। ঠিক আছে, ওকে ইনশাল্লাহ। আর এই ম্যাথগুলো তুলনামূলক যেহেতু একটু বড়, আর ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায় ক্লাসগুলো, তো যার কারণে হচ্ছে আমি চেষ্টা করব যে একটা ম্যাথ নর্মালি এই টাইপের ম্যাথগুলো হচ্ছে একটা ক্লাসের মধ্যে রাখার। ওকে, আচ্ছা, তো এই ক্লাসে হচ্ছে আমরা 7-এর খ নাম্বার ম্যাথটা সলভ করার ট্রাই করব। তো আমরা একটু দেখে নিই। প্রশ্ন তো বলা হচ্ছে, আর আরেকবার একটু বলে নেই যে এগুলো হচ্ছে ক্রোমোজোরের যে সমীকরণ ডেটা সেটার অনুযায়ী আমাদের মান বের করতে হবে। ঠিক আছে, ওকে, তো ক্রোমোজোরের সমীকরণের এই রিলেটেড অঙ্ক আশা করি আপনারা 7-8 অলরেডি করে আসছেন। ঠিক আছে, তারপরেও সমস্যা নেই। 7-এর ক নাম্বারের সলিউশনটা অবশ্যই দেখে নেবেন, সেখানে আমি বেসিক বিষয়গুলো কিন্তু জানিয়ে দিয়েছিলাম আপনাদের। ওকে, আচ্ছা, তো এটা আমাদের বলা হচ্ছে যে এ এক্স মাইনাস সি ওয়াই এবং কমা দিয়ে আরেকটা সমীকরণ লেখা হয়েছে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু আমাদের রাখা ওই পাশে আছে হচ্ছে 0 এবং হচ্ছে এ ওয়াই মাইনাস সি এক্স। ঠিক আছে, আর এটা থেকে আমাদের কি এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো খ নাম্বারটা কিভাবে সাজিয়ে আমরা সুন্দরভাবে সলিউশন করব চলুন সেটা দেখে নেওয়া যাক। ওকে, তো 7-এর খ নাম্বারে আসতেছি আমরা। হ্যাঁ, ওকে, তো 7-এর খ নাম্বারটা সিম্পল ভাবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো প্রশ্ন তো আশা করি আমাদের বোঝানোর তেমন কিছু নাই। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এটা আমরা লিখতে পারি যে দেওয়া আছে, আপনি সিম্পল ভাবে এভাবেই যেভাবে রাশিটা আছে ঠিক সেম ভাবে হচ্ছে আপনি এগুলো উঠায় রাখতে পারেন। ঠিক আছে, ওকে, আর ক্রোমোজোরের বিষয়টা যদি বলি, ক্রোমোজোরেরটা হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে আপনার প্রথম যে রাশিটা আছে প্রথম রাশিটার সাথে যাবে, এরপর দ্বিতীয় রাশিটা হচ্ছে দ্বিতীয় রাশিটার সাথে যাবে। ঠিক আছে, সহজ ভাষায় অর্থাৎ এ এক্স মাইনাস সি ওয়াই এর প্রথম রাশি কোনটা, যেহেতু এটা প্রথম অবস্থায় আছে মানে কি প্রথমটা হবে 0। ঠিক আছে, আর যেহেতু দুইটার মাঝেই কি আছে সমান সমান দেওয়া আছে অর্থাৎ সমান চিহ্ন দেওয়া, তার মানে কি এই এ এক্স মাইনাস সি ওয়াই সমান 0। ওকে, আচ্ছা, তো নর্মাল ভাবে এই যে ax মাইনাস cy সমান হচ্ছে আমরা কত পাচ্ছিলাম, এই যে 0 পাচ্ছি। তো নর্মাল ভাবে আমাদের এটা লিখতে হবে যে ক্রোমোজোরের শর্ত মতে। ঠিক আছে, এটা অবশ্যই লিখে নেবেন তাহলে এটা অনেক ভালো হয়। তো ক্রোমোজোরের শর্তটা কি, এই যে এই প্রথমটার সাথে এই যে প্রথমটা, এরপর এই দ্বিতীয়টার সাথে এই যে দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভালোভাবে। ওকে, সো এবার ক্রোমোজোরের শর্ত মতে আমরা তাহলে এটা 1 নাম্বার সমীকরণ হিসেবে পাচ্ছি। তো 1 নাম্বার সমীকরণের ক্ষেত্রে 1 নাম্বার সমীকরণ, আর এটা আর চেঞ্জ করার আর তেমন কিছু নাই, তো যেমন আছে তেমনই কিন্তু থাকবে। এবারে আমাদের দ্বিতীয় যে সমীকরণটা আছে একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এরপর পরবর্তীতে আমরা পাচ্ছি এ ওয়াই মাইনাস সি এক্স। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমরা এই সিম্পল ভাবে এই প্রশ্ন যেটা ছিল প্রশ্নের মধ্যেই সমীকরণটা সেটা অবশ্যই লিখে নিলাম। এবারে একটু খেয়াল করে দেখেন এই যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং এ ওয়াই মাইনাস সি এক্স যেটা আছে, এটাকে সিম্পল ভাবে আমরা সাইড চেঞ্জ করে নিয়ে আসলাম। ঠিক আছে, সাইড চেঞ্জ করে জাস্ট চেঞ্জ চিহ্ন মানে সাইডগুলো চেঞ্জ করে নিয়ে আসলাম। তো এতে কোনো প্রবলেম হবে না আশা করি। আর নর্মাল ভাবে একটা বিষয় খেয়াল করে দেখুন, নর্মাল ভাবে আপনারা হচ্ছে জাস্ট সাইড চেঞ্জ করে নিয়ে আসবেন, এটাই হচ্ছে আমাদের কি 2 নাম্বার সমীকরণ। তো এবারে আমাদের জাস্ট যে কাজটা করতে হবে সিম্পল ভাবে, এই যে আমাদের 1 নাম্বার সমীকরণ এটা, আর হচ্ছে 2 নাম্বার সমীকরণ কোনটা, এটা। ঠিক আছে, এখন 1 নাম্বার সমীকরণকে আমরা হচ্ছে এ দ্বারা এবং হচ্ছে 2 নাম্বার সমীকরণকে সি দ্বারা গুণ এবং হচ্ছে আমরা কি করব, যোগ করব। ঠিক আছে, অর্থাৎ এ দ্বারা গুণ করবেন সবার ফার্স্টে 1 নাম্বার সমীকরণকে। এখন এ দ্বারা গুণ বলতে হচ্ছে নতুন আরেকটা এ রাশি অ্যাড হবে। এখন দেখেন নর্মাল ভাবে যদি প্রথম সমীকরণটা যদি খেয়াল করে দেখেন, আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণের সাথে এ দ্বারা গুণ করেছি।
ঠিক আছে, এখন যদি a দ্বারা যদি এখানে গুণ করা হয় তাহলে a গুণ করলে কি হবে, অবশ্যই a স্কোয়ার হবে। তো a স্কোয়ার x থাকতেছে প্রথমটা, মাইনাস এখানে c এর জায়গায় বলতে আপনার নতুন করে একটা a অ্যাড হবে, ঠিক আছে, কারণ যেহেতু আমরা এক নম্বর সমীকরণকে হচ্ছে a দ্বারা গুণ করতেছি, তাই না? আচ্ছা, তো আশা করি বিষয়টা ভালোভাবে ক্লিয়ার। তো এক নম্বর সমীকরণকে a দ্বারা গুণ করলাম। এখন যদি আমরা এখানে, অনেকে বলতে পারেন যে স্যার তাহলে এখানে 0 হবে কেন, এখানে তো a হইতে পারে না, এখানে 0ই হবে, কারণ a দ্বারা 0 যদি থাকে, 0 কে যে কোনো সংখ্যা দ্বারা হোক বা লেটার দ্বারা হোক, যেটা দ্বারাই গুণ করেন না কেন, 0 কিন্তু 0ই থাকবে। বুঝা গেছে? ওকে, তো এবার পরবর্তী রাশিটার ক্ষেত্রে আমরা হচ্ছে লিখেছিলাম যে পরবর্তীটার সাথে আমরা 2 নম্বর সমীকরণের সাথে c দ্বারা আমরা গুণ করব। এই যে c দ্বারা হচ্ছে গুণ করলাম, ঠিক সেম একই রকম ভাবে দেখেন, এখানে যদি আমরা c দ্বারা গুণ করি তাহলে কি acy থাকে, এরপর c আরেকটা হয়ে যায়, অর্থাৎ c স্কয়ার থাকে, আর হচ্ছে a স্কয়ার c এটাই আসে, আর হচ্ছে মাইনাস c আরেকটা চলে আসে, অর্থাৎ c কিউব। এই যে এটাই কিন্তু আসছে। তো যেহেতু হচ্ছে আমরা এটা যোগ করতেছি, তো জাস্ট যেমন আছে ঠিক সেম অবস্থায় কিন্তু রাশিটা নিয়ে আসবো। ওকে, তবে হ্যাঁ, একটু সাজিয়ে গুছিয়ে আমি একটু একটা এক্সট্রা লাইন কিন্তু করেছি, আপনারা হচ্ছে এগুলোকে সাইড চেঞ্জ করে নিয়ে আসবেন, তাহলে এটা অনেক বেশি ভালো হয়। তো যেমন আজ ছিল ওই পাশে ঠিক সেম অবস্থায় রেখেছি রাশিটা। না, আর এখানে আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে এই যে ACY এটা হচ্ছে মাইনাস অবস্থায় আছে, আর এটা কি আছে, প্লাস অবস্থায় আছে। প্লাস মাইনাস নরমাল ভাবে কাটাকাটি যায়, তো আমাদের অবশিষ্ট থাকে কি a স্কয়ার x, এরপর কি মাইনাস c স্কয়ার x। তো এই যেটা আমরা লিখেছি পরবর্তীতে, ঠিক আছে। আর ওই পাশে তো অবশিষ্ট এটাই থাকতেছে, জিরো তো কোনো ক্যালকুলেশনের হিসাবের মধ্যে পড়বে না, স্বাভাবিক। তো এবার এই সাইড থেকে আমরা হচ্ছে x যদি আমরা কমন নিই তাহলে দেখেন কি অবশিষ্ট থাকতেছে, a স্কয়ার মাইনাস c স্কয়ার, ঠিক আছে। আর পরবর্তীতে আমাদের থাকতেছে এখানে যদি আমরা c কমন যদি নেই তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার। এবারে একটু দেখেন, আমরা আরেকটু শর্টকাট নিয়মে করেছি যাতে খুব ইজি হয়ে যায়, তাহলে আপনিও চাইলে হচ্ছে এখানে আরেকটা লাইন করতে পারেন, সেটা হচ্ছে গুণ অবস্থায় যেহেতু আছে x এর সাথে, তার মানে আমরা জানি সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যায়, তার মানে এই রাশিটা এবং এই রাশিটা দুইটাই হচ্ছে কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়, ঠিক আছে, ভাগ যদি হয়ে যায় তাহলে, ঠিক আছে। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে কি, x এর মান আমরা পেয়ে গেছি, একটার মান কিন্তু অলরেডি পেয়ে গেছি, আমাদের বের করতে বলছিল কিন্তু কি x এবং y এর মান, যার মধ্যে কি আমরা x এর মান পেয়ে গেছি, x এর মান হচ্ছে কত, c। এবারে জাস্ট আমাদের তেমন কিছু করা লাগবে না, এবারে হচ্ছে জাস্ট আমাদের এক নম্বর সমীকরণে আমরা x এর মান বসাবো, তাহলেই আমরা হচ্ছে y এর মান যেটা আছে সেটাও কিন্তু পেয়ে যাব। এখন এক নম্বর সমীকরণ আমাদের কোনটা ছিল, এই যে এটাই ছিল, ac - cy = 0, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ ছিল, সমীকরণটা দেখে দেখে লিখবেন। লেখার পরে হচ্ছে আমাদের x এর মান যেটা আমরা পেয়েছি, অর্থাৎ x এর মান হচ্ছে আমরা পেয়েছিলাম কত, c পেয়েছিলাম, ঠিক আছে। ওকে, x এর মান হচ্ছে c পেয়েছিলাম। ওকে, আচ্ছা এখানে ax আছে, আচ্ছা এর পরিবর্তে হচ্ছে c আছে। ওকে ফাইন। তো এবারে আমরা হচ্ছে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি এখানে cy মেইন অবস্থায় রাখি এবং ac কে যদি অপোজিট সাইডে যদি পাঠিয়ে দেই তাহলে দেখেন আমাদের এখানে কি অবশিষ্ট থাকতেছে। তো আচ্ছা, CY নরমাল ভাবেই থাকতেছে, তো CY মাইনাস মাইনাস দুইটাই হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। এরপর একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে C হচ্ছে কি অবস্থা আছে, CY দুইটাই গুণ অবস্থায় আছে। এখন C কে যদি আমি সাইড চেঞ্জ করে পাশে নিয়ে আসি তাহলে এই যে এই C এবং এই C দুইটাই হচ্ছে কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়, তাহলে y এর মানও কিন্তু আমরা পেয়ে গেছি। y এর মান হচ্ছে আমাদের কি a, তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণটা তাহলে আমাদের কত হবে, xy, x এর মান হবে c এবং y এর মান হবে a। ওকে, তো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো অঙ্কটা চাইলে হচ্ছে আপনারা তুলে রাখতে পারেন। আর হ্যাঁ, সবসময় আমি বলি অবশ্যই ম্যাথের জন্য আলাদা একটা নোট খাতা রাখবেন, তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে, ঠিক আছে। আর অনুশীলনের ম্যাথগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমি যেগুলো ম্যাথ আপনাদেরকে করাচ্ছি, তো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্তই কিন্তু থাকবে। তো নিয়মিত ক্লাস করার চেষ্টা করবেন অবশ্যই, আর ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো ক্লাসগুলো যাতে খুব বেশি বড় না হয় এবং খুব দ্রুতই যাতে শেষ করা যায়। ওকে, তো এই ছিল এখনকার ক্লাস। ইনশাল্লাহ আমি আবির স্যার নেক্সট ক্লাসে হচ্ছে আমরা 7 যে গ নাম্বার যে ম্যাথটা আছে সেটা আমরা কিভাবে সলভ করতে পারি সেই বিষয়টা দেখব। ওকে ওকে, তো সেই ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। তাহলে আমি